বাসায় যদি হঠাৎ কোনো গেস্ট চলে আসে আর যদি ফ্রিজে মিষ্টি না থাকে তাহলে ঝটপট এই পাউরুটির ইউনিক নাস্তাটা করে দেখবেন। আশা করি ছোট থেকে বড় গেস্ট সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এত বেশি হয় মজার খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন। প্রথমে আমি ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি। চার সাইডে যে ব্রাউন কালার অংশটা ছিল সেটা আমি কেটে রেখে দিয়েছি। তারপর মাঝখান থেকে একটা ব্রেডকে দুইটা অংশে ভাগ করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। চলে গেলাম পরবর্তী স্টেপে। প্রথমে একটা বোল নিয়েছি, তারপর নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, এখানে 1 টেবিল চামচ লাল চিনি অ্যাড করে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে দিবেন, বেশি বা কম। এই পর্যায়ে ডিম ও চিনিটাকে ভালোভাবে ফেটানোর জন্য একটা হ্যান্ড উইচ নিয়েছি। তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলিয়ে যায়। তারপর এখানে আগে থেকে ঠান্ডা তরল দুধ দিয়ে দিব। দুধটা আমি ঘন করে রেখেছিলাম, আপনারা অবশ্যই এখানে ঘন দুধ অ্যাড করবেন। ঘন দুধ অ্যাড করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে ডিমে যাতে এক্সট্রা গন্ধ না লাগে এই জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে আপনারা লেবুর রস অথবা এলাচি গুঁড়ো দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এটা এক সাইডে রেখে দিলাম। তারপর চুলার উপরে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল সামান্য পরিমাণে দিয়েছি ও 1 টেবিল চামচ দিয়েছি বাটার। অবশ্যই বাটারটা দিয়ে চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে ঘি ও তেলের সংমিশ্রণে ভেজে নিতে পারেন, কিন্তু বাটারটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে এখানে আগে থেকে যে পাউরুটি স্লাইসটা করে রেখেছিলাম ডিম ও দুধের মধ্যে ভালোভাবে কুডিং করে আমি এই ডিম তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি হালকা তাপে ভেজে নিব। এটা অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন। মোটামুটি এক সাইড ব্রাউন কালার হয়ে গেলে একটা চামচের সাহায্যে খুব সাবধানে আরেক সাইডে উল্টে দিব। এইভাবে দুই সাইডে ব্রাউন কালার করে আমরা ভেজে নিব। তো আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজের পাশেই থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন। কথা বলতে বলতে আমার ব্রেডটা একদমই ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এটা আমি উঠে এক সাইডে রেখে দিব। তো বাসায় যদি ব্রেড থাকে তাহলে অনেক কিছুই বানানো সম্ভব। এই ভিডিওটা দেখে একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। পাউরুটির নাস্তাটা আপনারা এই পর্যায়ে এমনি এমনি খেতে পারেন, তবে আমি আরো বেশি মজার করার জন্য এই প্রসেসটা ফলো করতেছি। তো আপনারা অবশ্যই এইভাবে করে দেখবেন। আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি লাল চিনি, তারপর 1.5 টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তারপর আগে থেকে যেই ব্রেডটা আমি ভেজে রেখেছিলাম সেটা এই দুধ ও চিনির মধ্যে ভালোভাবে কুডিং করে নিব। গুঁড়া দুধ ও চিনির মধ্যে কুডিং করার ফলে এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখতে যে এরকম লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো সবাই ভালো লাগলে শেয়ার করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।